যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা। যে জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না। এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। তারপর 3 নম্বর ছিল ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন করে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয়, এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। প্লাস সীমান্তে 150 গজের ভিতরে অনেক সময় কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে। ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদেরও হয়তো একটা, যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে, এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয়। যেমন ধরেন হয়তো আমরা একটা মসজিদ করতে চাই, ওরা হয়তো একটা মন্দির করতে চায়, এগুলি একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়। এইটা যেন অনুমতি নিয়ে করে এই ব্যাপারে আলোচনা হবে। আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশের এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয়। ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা, অথবা দোনোটাই ইটিপি এসটিপি দোনোটাই থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলি হয় নাই, এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য। তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা হবে। প্লাস এর তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে, বাট এটা ছোটখাটোগুলি আমাদের এখানে আলোচনা হয়, বাট এটা বড় লেভেলটা এখানে ওইরকম আলোচনা হয় না। ফেনীর মুহুরীচরে ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা, ওখানে একটু সমস্যা আছে, ওইটা নিয়েও একটু আলোচনা হবে। আর আরেকটা সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে। যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার, এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আরেকটা হলো একটা আছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এটা একটা বড় সাবজেক্ট, এটা নিয়েও তাদের সাথে আমাদের আলোচনা হবে। তারপরে হলো সবচেয়ে একটা কিভাবে দোনো দেশের সম্পর্ক আরো ভালো হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়, এগুলি ব্যাপারে আলোচনা হবে। এখানে হলো কি সমঝোতার মাধ্যমে হচ্ছে। এখানে আপনারা জানেন এর আগে একবার বলছিলাম যে এই পর্যন্ত প্রায় তাদের সাথে 4টা চুক্তি হয়েছে। তো 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ওই চুক্তিতে কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, মানে এগুলির জন্য তো আলোচনা, এগুলি কেন তো বাতিল
যেন করা হয় এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। যেমন আমরা বললাম যে ওই একটা বললাম যে আমরা লিখে রাখছি ইটিপি অবলিক এসটিপি, এখন আমরা বলতেছি ইটিপি এন্ড এসটিপি দুটোটা থাকতে হবে। আর কিন্তু সেই সময় আমরা এটা থাকতে পারে, এটা অবলিক এটা থাকতে পারে, কিন্তু এখন দেখা যায় এই জিনিসটা ঠিক হয় নাই, যেহেতু ইটিপিতে যেভাবে পানি শোধন করে এসটিপিতে তো ওইভাবে শোধন করে আসতেছে না, মানে এই ধরনের। আমাদের কুলাউড়া ইটা মানে আমাদের যে রেল স্টেশনটা আছে ওটা হলো বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে। এখন আমি 3 কিলোমিটার ভিতরে, এখন এই 3 কিলোমিটার ভিতরে আইসা আমরা কি তাকে আসতে দিব কিনা ইমিগ্রেশন, এই জন্য আমরা চাচ্ছি ইমিগ্রেশন চেকপোস্ট হবে বর্ডারে, ওখানে থেকে ইমিগ্রেশন করে আসবে। আগে ইয়ে ছিল যে দুই পাশে করে দিব, ফেন্স করে দেবো, আমার বড় ফেন্স না, ইমিগ্রেশন করতে হবে বর্ডার। ধরুন এরকম যারা অবৈধভাবে বাংলাদেশে থাকতেছে, এটা আপনারা বলেন নিয়মটা হয়তো আপনারা জানেন, আপনার যে ভিসা দেওয়া হয়, আপনি একটা কান্ট্রি থেকে ধরেন 100 দিনের বা 3 মাসের জন্য ভিসা নিলেন, আপনি যদি ওই একদিন বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে, বাট একটা ফাইন দিয়ে দিতে হয়। এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থায় 5 গুণ বাড়িয়েছে, যেখানে 200 টাকা ছিল ওখানে আমরা 1000 টাকা করেছি। আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি 30,000 টাকা বুঝি ম্যাক্সিমাম দিতে, আমরা কিন্তু এটাও উঠাই দিছি যে যত হবে, যত লাখ টাকা হবে অত দিতে হবে। এই জন্য কিন্তু আমাকে প্রায় এর আগের আমি স্টেট এখন কতদিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় 10 কোটি টাকা বেশি আয় হয়েছিল। এবং এইতে আরেকটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছে। 31 তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে যারা প্রপার দিয়ে এই ফাইন দিয়ে চলে যেতে পারবে, তারপরে যদি তারা থাকে তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে হলো আস্থা বৃদ্ধি, খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলেন ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে।